বেলা বাড়ার সাথে সাথে রোদের মাত্রা বেশি থাকলেও উত্তরের হিমেল বাতাসে রাজশাহীতে তীব্র শীত অনুভূত হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীতে টানা শৈত্যপ্রবাহ ছিল এবং এখন কিছুটা তাপমাত্রা বেড়েছে। আমরা যেটি দেখেছি যে গত 31 ডিসেম্বর থেকে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ এবং পরে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হয় এবং এ সময় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস। এরপর গত দুদিন তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং আমরা দেখেছি যে 11 ডিগ্রি সেলসিয়াস এবং 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়েছে এবং সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে কুয়াশা কিছুটা কমেছে এবং দিনের যে শুরুর ভাগ অর্থাৎ সকালেই সূর্যের দেখা মেলে। তাপমাত্রা খুব বেশি আসলে হেরফের না হলেও মানুষ কিছুটা উষ্ণতা পাচ্ছে এবং যার ফলে আমরা যেটা দেখছি যে যেহেতু কুয়াশা কম এবং সেই কারণে উত্তরের যে হিমেল হাওয়া সেটি রয়েছে, যার ফলে বেশ শীত অনুভূত হচ্ছে। আমরা আজকে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং তারা বলছেন যে কুয়াশা আজকে কিছুটা কম এবং 10 কিলোমিটার দূরের যে দৃষ্টি সীমা সেটি রয়েছে এবং গাড়ি চলাচল করছে। তারপরেও আমরা সড়কগুলোতে দেখছি হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলছে। অন্যান্য দিনের তুলনায় আজকে কুয়াশা কম এবং যারা কর্মজীবী মানুষ এবং সকালে ওঠেন এবং যারা কায়িক পরিশ্রম করেন তারা কিন্তু এরই মধ্যে উঠেছেন এবং যারা এখানে কাজের সন্ধানে আসেন নগরীতে অন্যান্য জায়গা থেকে তারাও আসছেন। তারা যেটি বলছেন যে গত 15 দিনের যে শীত, সেই শীতে তাদের আয় কমেছে, তাদের যে কর্মঘণ্টা সেটি কমেছে। অন্যদিকে যারা ছিন্নমূল মানুষ বা যারা বস্তিতে বসবাস করেন তারা এই শীতের সাথে তাদের যে অবর্ণনীয় কষ্ট সেটি রয়েছে। তারা যেটি বলছেন যে অন্যান্য বছরগুলোতে উষ্ণতার জন্য, শীত নিবারণের জন্য বিভিন্ন প্রশাসন সহ বিভিন্ন মহল থেকে তাদের যে গরম কাপড় বিতরণ করা হয়, এবার কিন্তু সেটি করা হয়নি এবং একই সাথে তাদের কাজের সুযোগ কম থাকায় তারা কিন্তু নিদারুণ কষ্টে রয়েছে। আমরা গ্রাম অঞ্চলগুলোতে খোঁজ নিয়েছিলাম, তারা যেটি বলছেন যে শহরের থেকে তুলনায় এবার গ্রামগুলোতে শীতের যে অনুভূতি বা প্রকোপ সেটি অনেক বেশি ছিল এবং এখন যেহেতু বীজতলা রয়েছে, বেশ কয়েকদিন ধরেই ঘন কুয়াশা ছিল এই অঞ্চলে এবং তার ফলে বীজতলাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গত দুদিনের যে আবহাওয়া সেটিতে তারা বলছেন যে তাদের ভোগান্তি কিছুটা কমেছে। তারা বলছেন যে সকালেই আসলে সূর্যের দেখা মিলে এবং বিকেল পর্যন্ত সূর্যের উপস্থিতি থাকে, যার ফলে যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার সেই প্রভাব সেটি কিছুটা কমেছে এবং একই সাথে যেহেতু সূর্যের উত্তাপ রয়েছে, দিনের এবং রাতের যে তাপমাত্রা সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে যে শীতের যে প্রকোপ বা যেটিকে আমরা বলি যে হাড় কাঁপানো শীত, সেই অনুভূতি সেটা কিছুটা কমেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে যে কর্মচঞ্চলতা এবং কর্মকাণ্ডে অংশগ্রহণের সেটি আসলে বেড়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এই যখন শৈত্যপ্রবাহ রাজশাহী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সে সময় সূর্যের আলো এবং ঘন কুয়াশা থাকার কারণে কাজের যে ব্যাঘাত হচ্ছিল সেটি কিন্তু গত 2-3 দিনে তারা অনেকটা পুষিয়ে নিয়েছেন এবং হাসপাতালগুলোতে শিশু এবং বৃদ্ধরা যে ঠান্ডাজনিত রোগ, সেই রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। একই সাথে ডায়রিয়া রোগী হাসপাতালে সেটিও বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা বলছেন যে শীতে খুব সকালে এবং রাতে বাইরে না থাকাই ভালো এবং তারা বলছেন যে সে সময় শিশু এবং যারা বৃদ্ধ রয়েছে তাদের উষ্ণতার সাথে আসলে রাখার চেষ্টা করতে হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।